হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের ভিডিওটিতে আমি খুব গুরুত্বপূর্ণ শীতকালের একটি স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়ে কথা বলবো। খেজুরের রস, বাদুড় এবং নিপাহ ভাইরাস বা নিপাহ ভাইরাস ইনফেকশন। শীতের সকালে খেজুরের টাটকা রস গ্রামের মানুষের কাছে খুবই প্রিয়, কিন্তু অনেকেই জানেন না এই রসের মধ্যে লুকিয়ে থাকে মারাত্মক ভাইরাস, যা মানুষকে প্রাণঘাতী রোগে আক্রান্ত করতে পারে। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ মাস শীতকালে এই রোগের প্রাদুর্ভাব হয়। নিপাহ ভাইরাস কি? নিপাহ ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ পশু পাখি থেকে মানুষের শরীরে আসে। প্রধান বাহক হলো ফ্রুট ব্যাট বা ফ্লাইং কক্স। ভাইরাসটি মূলত বাদুড়ের লালা, স্যালাইভা এবং বিষ্ঠা এর মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল 1998 সালে মালয়েশিয়ায়। বাংলাদেশ ও ভারতের কিছু এলাকায় শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এই ভাইরাসটির মর্টালিটি রেট 40 to 70%, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির মারা যাওয়ার ঝুঁকি খুবই বেশি। বাদুড় কীভাবে খেজুরের রস দূষিত করে? আমাদের দেশে শীতের রাতে গাছ থেকে ঝরে পড়া খেজুরের রস সংগ্রহ করা হয় ডোঙা বা হাঁড়ি ব্যবহার করে। রাতের অন্ধকারে মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে বাদুড় এসে সেই রস খায়। রস খাওয়ার সময় লালা রসের মধ্যে পড়ে, কখনো প্রস্রাব বা মল হাঁড়িতে পড়ে, অথবা তারা কামড় দিয়ে রসের নলকে দূষিত করে। এই দূষিত রস ভোর সকালে মানুষ কাঁচা অবস্থায় খায়, আর সেখান থেকে নিপাহ ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। এছাড়া বাদুড়ে আধা খাওয়া ফল, কলা, পেয়ারা, আম, লিচু যদি আমরা খেয়ে থাকি, আধা খাওয়া ফল দেখতে ভালো লাগলেও এগুলো খাওয়া উচিত নয়। এটি প্রমাণিত হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায়। নিপাহ ভাইরাসের উপসর্গ: সংক্রমণ হওয়ার 5 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। প্রাথমিক উপসর্গ: জ্বর, মাথা ব্যথা, শরীর অবশ লাগা, দুর্বলতা, গলা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, অচেতন অবস্থা, খিঁচুনি, মস্তিষ্কের প্রদাহ, শ্বাসকষ্ট এবং সবশেষে কোমাতে চলে যেতে পারে। অনেক রোগীর খুব দ্রুত অবনতি ঘটে, তাই সামান্য জ্বর ও মাথা ব্যথার মধ্যেও নিপাহ ভাইরাস সন্দেহ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আর কেউ যদি বাদুড় খাওয়া খেজুরের রস, আধা খাওয়া ফল খেয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোন পরিস্থিতিতে নিপাহ ভাইরাস দ্রুত ছড়ায়? নিপাহ ভাইরাস শুধু রসের মাধ্যমেই নয়, আক্রান্ত রোগীর নাক মুখের লালা নিঃসরণের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আক্রান্ত রোগীর পরিচর্যার সময়, এসবের মাধ্যমে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়াতে পারে। মানবদেহে নিপাহ ভাইরাস কী ক্ষতি করে? নিপাহ ভাইরাস সবচেয়ে বেশি আক্রান্ত করে মস্তিষ্ক বা ব্রেন। এটাকে মেডিকেল টার্মে বলা হয় সিবিআর, সেরিব্রাল ব্রেন রিয়াকশন বা এনসেফালাইটিস। এর ফলে হতে পারে তীব্র জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, বমি, মাথা ঘোরা, খিঁচুনি, অচেতন হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা, আচরণে পরিবর্তন। ব্রেন আক্রান্ত হলে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কোমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কখন আইসোলেট করতে হবে? যদি আক্রান্ত ব্যক্তির হঠাৎ জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, খিঁচুনি, অচেতন ভাব, শীতকালে খেজুরের রস বা বাদুড় খাওয়া ফল খাওয়ার ইতিহাস থাকে, তাকে দ্রুত আলাদা বা আইসোলেট করতে হবে, কারণ এই রোগ মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। আইসোলেশন না করলে পরিবারের সবাই ঝুঁকিতে পড়বে। ভ্যাকসিন ও চিকিৎসা: নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, নির্দিষ্ট কোনো ঔষধ নেই। চিকিৎসা বলতে সাপোর্টিভ চিকিৎসা, জ্বর, খিঁচুনি, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ, আইসিইউর প্রয়োজন হতে পারে। তাই প্রতিরোধী একমাত্র উপায়। নিপাহ ভাইরাস প্রতিরোধে কি খাবেন এবং কি খাবেন না? বাজার থেকে কেনা ফল ভালোভাবে ধুয়ে খেতে হবে। জাল দেওয়া খেজুরের রস বা তৈরি গুড় খাওয়া যাবে। নিপাহ ভাইরাস প্রতিরোধে যা খাবেন না: বাদুড়ে খাওয়া ফল, পশু পাখি খাওয়া বা কামড়ানো ফল দেখতে সুন্দর মনে হলেও, কাঁচা খেজুরের রস, মাটিতে পড়ে থাকা ফল। নিপাহ ভাইরাস প্রতিরোধের উপায়: খেজুরের রস সংগ্রহের সময় হাঁড়ি ঢেকে রাখা, কাঁচা রস না খাওয়া, ফল ভালো করে ধুয়ে খাওয়া, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো, হাত ভালো করে ধোয়ার অভ্যাস করা, সন্দেহ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। ডিয়ার ভিউয়ার্স, নিপাহ ভাইরাস ভয়ঙ্কর হলেও সচেতন থাকলে পুরোপুরি প্রতিরোধ সম্ভব। মনে রাখবেন, কাঁচা খেজুরের রস ও বাদুড় খাওয়া ফল খাবেন না। শীতকালে সতর্ক থাকবেন। আপনার একটি সচেতন সিদ্ধান্ত আপনার একটি পরিবার, আপনার গ্রাম, আপনার দেশকে নিরাপদ রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।